হ্যালো, নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন বলুন। গুড মর্নিং। মর্নিংটা শুরু হয়েছে, প্রচুর জামা কাপড় কেচেছিলাম, দিয়ে এগুলো সব শুকোতে দিয়েছি। তার মধ্যে এগুলো জামা কাপড় না, এগুলো পাপোশ। আর এই দেখুন এখানে আছে এক গাদা সোয়েটার। শীত ফুরিয়ে যাচ্ছে, এদিকে কুয়াশা ফুরাচ্ছে না, প্রতিদিন কুয়াশা দিয়ে ওগুলোকে সব মানে রোদে দিয়েছি, রোদে নয় কুয়াশায় দিয়েছি। এগুলো সব মানে কি বলবো, এত বাজে অবস্থা না, কি বাজে পরিবেশ। সরস্বতী পুজোর আগে এত মেঘলা আকাশ, বাজে বাজে, ভীষণ বাজে। আর এই দেখুন কত ধুতরার ফুল হয়েছে। আর এইদিকে এইটি আমার খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর গোলাপটি। পরবর্তীকালে বিচ্ছিরি হয়ে গিয়েছিল। এটা হলো সে ধুতুরার বীজ কটা হয়েছিল, মাকে দেবার কথা, ওই জন্য এখানে রেখে দিয়েছি ছাদে। এবার তো মা এলে দেবো। আর এইদিকে জবা, এটি আমেরিকান জবা, এটা ফুটেছে আজকে। আর এদিকে হলো নাগচম্পার ফুল কটা ফুটেছে। আর কি বাজে পরিবেশ দিয়ে ইয়েতে গিয়েছিলাম, বাজার গিয়েছিলাম। তারপরে বাজার থেকে একটা জিনিস দেখাবো বলে আমি এখানটা করলাম। এগুলো দেখুন, একজনের সাথে কথা বলছিলাম আর বলছিলাম এগুলো পালং শাকের মতো দেখতে, কি সুন্দর লাগে, এত সুন্দর হয়েছে কি বলবো। তাই বলছিল যে আমরা মাটিতে ছড়ালে এত সুন্দর হয় না, বাড়িতে ছড়ালে। আর এখানে পালং শাকের মতো, আর পালং শাক নয়, এত সুন্দর হয়েছে। দিয়ে আবার সন্ধেবেলায় সরস্বতী পুজো, তারপরের দিন, ওই জন্য সরস্বতী পুজোর বাজার করতে গিয়েছিলাম। এটা ধনেখালি মার্কেট। তো সে আমার হাজব্যান্ড আসেনি, তো পাশের বাড়ির একটি ভাই, তাকে নিয়ে গিয়েছিলাম আর কি। সে মানে ভীষণ উপকারে থাকে, এইসব ছোটোখাটো উপকারে ভীষণ থাকে। এটা মদনমোহনতলা, এই যে মদনমোহনের মন্দির, আমাদের ধনেখালির মদনমোহনের মন্দির। আর যাব এখন, যেহেতু মাসের প্রথম মানে 1-2 তারিখ, তাই মাসকাবারি কিছু মানে বাজারটা করতে যাব, মাসকাবারি বাজারটা করতে হবে। আরও যা কিছু কেনাকাটি করার, মোটামুটি সবই কেনাকাটি। ওষুধের দোকান যাব, বিভিন্ন প্রচুর জায়গা ঘুরবো। একটি ভালো সরস্বতী পুজোরও বাজার করব। একটা ভালো জিনিস এর সাথে এলে না, এই ভাইটি আমার ভীষণ উপকারের। এর সাথে এলে এত চারিদিক মানে এক টানা চারিদিক কাজ হয়। আর আমার হাজব্যান্ডের সাথে, আমার বরের সাথে এলে মোটেও কাজ হয় না। কেন কাজ হয় না বলুন তো? ভীষণ গড়বড়ে, প্রচণ্ড অশান্তি ঝামেলা করবে, কিছুতেই কাজ করতে দেবে না। এই যে আমাদের মুদিখানার দোকান চলে এসেছে, আমি বললাম দাঁড়া ভাই এবার। আর রাস্তা, হ্যাঁ, এই নিয়ে এক ঝামেলা। এইখানে একটা মজার জিনিস দেখা, দেখুন কন্টিনিউ গাড়ি পেরোচ্ছে, আমি কিছুতেই পেরোতে পারছি না। আমি এটা রেখে দিলাম ওই জন্য, নাহলে এটা আমি মানে কাট করে দিতে পারতাম, কিন্তু এটা রেখে দিলাম। প্রায় 1 থেকে 1.5 মিনিট ধরে কন্টিনিউ পেরোতেই পারছিলাম না। ওইদিকে দোকানি পর্যন্ত বলছে এবার তুমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবে। আমি পেরোতে আর পারছিলাম না, একটার পর একটা। আমি শুধু এদিকে তাকাচ্ছি আর ওদিকে তাকাচ্ছি, একবার এদিকে তাকাচ্ছি একবার ওদিকে তাকাচ্ছি, পেরোতে আর পারছি না। আসলে সরস্বতী পুজো তো তারপরের দিন, ওই জন্য এত ভিড় কি বলবো। সবার বাড়ি থেকে মানে সবাই ফ্যামিলি নিয়ে বেরিয়েছে মানে জিনিসপত্র, ফল ফুল কেনার জন্য। আমাদেরও যেমন তারা, তা আবার মাসের প্রথম শুরু, আছে সব মাসকাবারি বাজার। তারপরে আবার সব এখন সব মাসের শুরু মানে সব মানে বউয়েরা বড়দেরকে তো বলবি একটু রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাও, একটু ফুচকা খাওয়াতে নিয়ে যাও, একটু বাইরে বেরো। যেমন আমিও বলি সেরকম তো তারাও বলবে। তাই যথারীতি কি বলবো, ছুটে ছুটে চলে এসেছি। সবাই বেরিয়েছে, এত ভিড়। পলাশটা রেডি করে রেখেছে, আমি ফর্দ বলবো, ফর্দ লিখবে বলে। এত মানে এত অবস্থা। আমি বলছি একটার পরে, ওই অত বড় ফর্দ 2 পাতা বলতে হবে, তাহলে ভাবুন কত চাপের ব্যাপার, কত মনে করে করে বলতে হবে জানেন। আর সব থেকে বড় কথা, আমি যে ফর্দ লিখে নিয়ে যাই না বাড়ি থেকে। আসলে লিখে নিয়ে যায় না কেন বলুন তো? লিখবো তো, লেখার সময় অর্ধেক জিনিস ভুলে যাবো। যেমন আজকেও অর্ধেক জিনিস ভুলে গেছি, তার মধ্যে সব থেকে জরুরি কসুরি মেথি আমি ভুলে গেছি, বলা হয়নি। আরও 2-1টা জিনিস ভুলে গেছি, যেগুলো আবার আনতে যেতে হবে। আবার দেখি কবে যাওয়া যায়, নাহলে কি বলবো আর। তো চলুন ফর্দ লিখুক, আমি এগোই মোটামুটি।
যে মুদিখানার ফর্দ জমা দিয়ে চলে এসেছি এখানে। এই এনার কাছে সেই প্রায় 1 বছর আগে থেকে আমি ব্লাউজ করাতে দিয়েছি, শাড়ির পিকও করাতে দিয়েছি, ব্লাউজ কিছু মানে সেটিং করতে দিয়েছি, এখনও পর্যন্ত জিনিসগুলো দেয়নি। দেখুন না, এদের চিনে রাখুন, এদের দোকানে একদম জিনিসপত্র করাতে যাবেন না। ধনেখালিতে বাড়ি, রাজন্যা বলে দোকান, ভীষণ বাজে, এত লেট করে জিনিস দেয়, টাইমে তো দেয়ই না। ইনফ্যাক্ট দুটো জিনিসকে খুঁজেই পাচ্ছিল না, কোথায় ঢুকিয়ে দিয়েছে কি জানি। আমিও কি বলবো, আর বিরক্তিকর। আমাকে বললো সরস্বতী পুজোর আগের দিন এসো, দেবো জিনিসগুলো। সরস্বতী পুজো সরস্বতী পুজো পেরিয়ে গেল বোধহয়, সে আর দেবারই নাম চর্চা নেই। দিয়ে এই সরস্বতী মানে কি বলবো, আর বিরক্ত ধরে যাচ্ছে এদের, মানে এদেরকে দেখলেই আমার মাথা গরম হয়ে যাচ্ছে। দিয়ে তো একটা ব্লাউজ এখনও হয়নি, একটা শাড়ির পিকও হয়নি, ব্লাউজ দুটো খুঁজে পায়নি, এখনও খুঁজছে। এমনকি কি ব্লাউজ দিয়ে গেছে, কী করতে দিয়ে গেছে সেটাও জানে না, অথচ আমি এর আগে 650 টাকা জমা দিয়ে এসেছি। তাহলে ভাবুন, আর কি করব, আর কি বলবো বলুন। তার সত্ত্বেও এই অবস্থা, কি বলবো বলুন। দিয়ে যথারীতি যে আমি এত বিলগুলোকে সব রেখে দিতে হয়েছে, সে 1 বছর আগেকার বিল দিয়ে জিনিসপত্রগুলো ফেরত নিয়ে পালিয়ে এসেছি। দিয়ে পার্লারে এসেছি চুল কাটবো বলে, এর আগের দিন এটা সেটা করে গেছি, তো চুলটা কাটা হয়নি। দিয়ে এই যে আমরা সব হাসি ঠাট্টা করছি, কাজল দিয়ে আবার দেখে গেল করছি, ভিডিও করছি বলে, এবার উঁকি মেরে গেল। এটাই না মেয়েদের কি বলুন তো, ফ্রেশ থাকার জায়গা একটা, আমি মনে করি। আমার তো মাইন্ড ফ্রেশ হয়ে যায়, কার হয় না হয় আমি জানি না। কি কাটিং নিয়ে প্রবলেম হচ্ছিল, আমি একটা কাটিংয়ের নাম বলেছি, সেই কাটিং নিয়ে হাসাহাসি হচ্ছে। দেখেছেন, একটু টিপ পরার সময় পাইনি, ছুটেছি, কোনো কিচ্ছু সময় পাইনি, ছুটেছি। হ্যাঁ, চুল ফুল কেটে বাজার ফাজার নিয়ে যখন ফিরছি, ফেরার পথে এটা না ভিডিও করে থাকতে পারলাম না, কি পরিমাণ কুয়াশা দিয়েছিল, মা গো মা, ওরে বাপরে। আমি তো দেখে মানে হতভম্ব হয়ে গেছি। বুঝতে পারছেন, কইটুকু দূরত্ব চিনতে পারছেন? দেখুন না, বাসটাকে চেনাই যাচ্ছে না। আর এটা আমাদের কেশবপুর মায়ের মন্দির, খুব সুন্দর করে সাজিয়েছে। কিছু মানে খিচুড়ি টিচুড়ি হবে, মানে খুব হচ্ছিল, প্রচুর জোগাড় জানতি হচ্ছিল, কিসের বলতে পারবো না, সরস্বতী পুজো নাকি কিসের বলতে পারবো না, কিছু জোগাড় জানতি হচ্ছিল। আর এখানে লাইটটা কি সুন্দর লাগছে, এগুলো দেখলেই না মনটা ভরে যায় বড্ড। রাস্তায় পথ চলতি ভিডিও না ভীষণ ভালো হয়, ঠিকঠাক করে নিতে পারলে। আর এইদিকে আর একটা সরস্বতী পুজো মানে হচ্ছে, প্যান্ডেল সব রেডি করছে, এই যে সব ছেলে মেয়েদের তোড়জোড় হচ্ছে। 2 দিন পরে তো আবার মাধ্যমিক পরীক্ষা, তোড়জোড় করা, এটা তো ফাঁকা এরকমই টাঙিয়ে দিয়েছে। 2 দিন পরে মাধ্যমিক পরীক্ষা, কি প্যান্ডেল করবে। বেশ লাইটিং থাকলে টুকটাক ভালো লাগে দেখতে। আর এটা চৌধুরী বাড়ি, তার প্যান্ডেল প্রচুর। এই লাইটের বোর্ডগুলো দেখলে মানে খুব ভালো লাগে আর কি, বেশ মনটা ভরে যায়, বেশ পুজো পুজো মনে হয়, পুজো পুজো ভাব, বেশ একটা আলাদাই ভালো লাগা। এই বাড়ি ফিরে চলে এসেছি, ওকে বলেছি তুমি দরজাটা খোলো, ওর সাইকেল এখানে। এই দেখুন কত জিনিস, কত জিনিস দেখছেন। আমার হাতে আছে কিছু, আমি মানে রান্নাঘরে ঢুকতে যাচ্ছিলাম, দিয়ে ভাবলাম না রান্নাঘরে ঢোকা চলবে না, সব ঠাকুরের জিনিস তো, এখন রান্নাঘরে ঢুকলে অসুবিধা আছে। দিয়ে এই যে ওকে বললাম সব নামিয়ে দাও, দেখুন না কি অবস্থা। প্রচুর ভারী বস্তা, মুদিখানার মাল, 1 মাসের মাল, 1 মাস না 2 মাসের মাল। খুব সুন্দর করে গাড়িটা সাইড করে রাখে,
আর ও গাড়ি রাখবে, কোনো বুদ্ধি শুদ্ধি নেই, জ্ঞানগম্য নেই, যাচ্ছে তাই করে। একে ছোট জায়গা, দেখুন না 2 বস্তা জিনিসপত্র সব নিয়ে পালিয়ে এসেছি, মানে 2 প্লাস্টিক আর কি, বস্তা না। দিয়েও সব মানে এগুলো ডিকি থেকে সব জিনিসপত্রগুলো বার করে দিচ্ছিল বক্স থেকে। আমি বললাম না, বার করতে হবে না, আমি বার করে নেবো, তুমি চলে যাও, তোমার রাত হচ্ছে তো। ফিরতে সেদিনকে প্রায় 9টা 10-15 বেজে গিয়েছিল। আমি বললাম না, তোমার রাত হচ্ছে, তুমি চলে যাও। তারপরে ছেলেটা দেখুন না, কিছু ঠান্ডা লাগবে, কিছু পরেও নি গায়ে, কি বলবো বলুন তো। এদের না সেই বাচ্চা ছেলে তো এখনো পর্যন্ত, কি বলবো, জ্ঞানগম্য নয় কিছু। ও বেরিয়ে গেল, ওকে কিছু খাওয়ানো হয়নি, ফুচকা খেয়েছিলাম, আমিও খেয়েছিলাম, ওকেও খাইয়েছিলাম। মাকে ডাকলাম, বললাম যে আসুন, কারণ আমি এত কিছু একসঙ্গে আমি নিয়ে যেতে পারবো না, তো আসুন দুজনে মিলে নিয়ে যাই। মা ওইদিকে দরজাটা, মাকে বললাম আপনি দরজাটা দিয়ে দিন, আমি এখানে সব জিনিসপত্রগুলো বার করি। সব এক গাদা জিনিস, পুরো ডিকিটা ভর্তি একদম, প্রচুর ঠাকুরের ফল সবজি। সেদিনকে বাজারে পটল পেয়েছিলাম, আবার নিয়ে নিয়েছিলাম। কত ফল দেখছেন, ফল, ওষুধ, কি না নেই। বন্ধ করে দিয়েছি। চলুন এবার ওপরে পালাই। মাকেও বললাম আপনি শুধু ওই রাজন্যার প্যাকেটগুলো নিয়ে আসুন, বস্তাগুলো আমি পরে নিয়ে আসবো। বস্তাগুলো নয়, বস্তাটা আমি পরে নিয়ে আসবো। মার সঙ্গে ওই নিয়ে আলোচনা হচ্ছে, প্রচুর জোরদার আলোচনা হচ্ছে। তো চলুন, সরস্বতী পুজোর পরের দিন কেমন কাটালাম সেটা জানাবো অবশ্যই, এবং ভিডিও শেয়ার করব অবশ্যই। তো কি বলবো বলুন, দিনটা আপাতত এখানেই শেষ করি। সবাইকে গুড নাইট। আর কি বলবো বলুন, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এতক্ষণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন, যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করবেন। এভাবে পাশে থাকুন, আমার ভালো লাগবে। ভালো থাকবেন, ভালো রাখবেন। থ্যাংক ইউ, নমস্কার।